একটু বর্ষা মানেই বাঙালিদের প্রাণে খিচুড়ি। তা আমি এখানে আজকে করেছি খিচুড়ি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল। বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব খিচুড়ি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ, 1 কাপ নিয়েছি মুগ ডাল, সামান্য একটু কিশমিশ নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, তার সঙ্গে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আদা জিরে বাটা নিয়েছি 2 চামচের মতো, আর 5-6টা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, স্বাদ মতন চিনি, নুন। আমি গোবিন্দভোগ চালটাকে 3 থেকে 4 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। চালের গায়ে কোনো জল থাকবে না, চালটা ঝুরঝুরে হবে। আমি রান্নার জন্য একটা কড়াই নিয়েছি, ওখানে বেশ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি ফোড়নে, তারপর দিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা হতে 1 মিনিট সময় নেব। এবার আমি এখানে অ্যাড করব মুগ ডাল। আমি মুগ ডালটা আগে কাঁচা ভেজে নিইনি, আমি তেলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট বেশ সুন্দর করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলাদা ভেজে নিতে পারেন। আমার ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ঠিক এরকম ঝুরঝুরে হবে। এবার আমি কিশমিশটা অ্যাড করব। করে 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি চালটা অ্যাড করব। চালটা ঠিক এমন ঝুরঝুরে হবে। জল শুদ্ধ চাল আপনারা অ্যাড করবেন না। বেশ 3 থেকে 4 মিনিট সুন্দর করে নেড়ে নেব। আমি এখানে 2 কাপ চাল, 1 কাপ ডাল নিয়েছি। পরিমাপের দিক থেকে হলে 300 গ্রাম চাল, 150 গ্রাম ডাল। আমি এবার এখানে অ্যাড করব 4-5টা কাঁচা লঙ্কা, মাঝখানতে চেরা আছে, 1 চামচ নুন, আপনারা স্বাদ মতো নুন চিনিটা দেবেন। আদা জিরে বাটাটা অ্যাড করব। দুই থেকে 3 মিনিট বেশ সুন্দর করে মিশিয়ে নেব চালের সঙ্গে, মশলার সঙ্গে, নিয়ে ভালো করে কষতে হবে। আমি এখানে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। কেউ মিষ্টিটা যদি বেশি পছন্দ করে তাহলে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চালের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। চালটা কন্টিনিউ নেড়ে নিতে হবে, যাতে চালটা নিচে না লেগে যায়, এবং এক পাশ হবে ভাজা আর এক পাশ চালটার ভাজা হবে না, ঠিক তেমন নয়। বেশ সুন্দর করে তল থেকে নেড়ে নিতে হবে, চালটা সমানভাবে ভাজা হবে। খিচুড়ি মানেই একটু আলু। এবার আমি এখানে কিছু আলু অ্যাড করব। আলুটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আমি সাইজে একটু বড় করেই কেটেছি।
কেটে বেশ 2-3 মিনিট আমি চালের সঙ্গে নেড়ে চেড়ে নেব। আমি এখানে আগের থেকে 1 লিটার জল ফুটিয়ে রেখেছি। অবশ্য এখানে 1 লিটার জল লাগবে না, আমি বেশ কিছুটা জল অ্যাড করব। খিচুড়িটা একদমই লুজ হবে না, মিডিয়াম হবে। আমি এখানে 750 গ্রামের মতন জল অ্যাড করেছি। বেশ 2-3 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে নেব। একটু ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট বাদে আবার ফিরে এসেছি। খিচুড়িটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু আরেকটু হবে। আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচটায় লেগে না যায়। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ ঘি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি মিডিয়াম সাইজে 2 চামচ ঘি অ্যাড করেছি। এবার 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। এটা খুব যে বেশি লুজ করেছি তা না, মিডিয়াম করেছি। আমি এখানে 2 পিস মাছ দিয়ে পরিবেশন করেছি। সম্পূর্ণ নিরামিষ খিচুড়িটা আপনারা পুজোর ভোগ হিসাবেও রান্না করতে পারেন। একই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এখানে পরিমাপ দেখিয়েছি 300 গ্রাম চাল, 150 গ্রাম ডাল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।